শুভ সকাল বন্ধুরা, পিএম ব্লগে সকলকে জানাই আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো সকালে আজকে শুধু রান্না করব ডাল আর ভাত। তো এই যে দেখো, আমি ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করব। তো এই যে কালো জিরে ফোড়ন দিলাম আর হলো রসুন দিলাম, আর ডাল সিটি মেরেছি প্রেশার কুকারে। এটা হলো মটরের ডাল। আর এই যে চাল কুমড়ো কেটে রেখেছি। বেশিরভাগ সবাই লাউ দিয়ে ডাল খায়, তো আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব। আর আজকে থেকে সকালবেলা থেকে খুবই মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো সকালবেলায় না হালকা রোদ ছিল আর তার মধ্যে বৃষ্টি পড়ছিল। তো সেরকম ওয়েদার দেখলে আমরা বলি শিয়ালের বিয়ে, তো সেরকমই আর কি হচ্ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল। তো এখন কিন্তু খুব বৃষ্টি পড়ছে, মনে হচ্ছিল বৃষ্টিটা হবে না। তো আমার ছেলে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, তারপরে দেখো বৃষ্টি দেখছে, খুব বৃষ্টি হচ্ছে দুপুরবেলায়। আর সকালবেলায় রান্না করেছিলাম ওই যে চাল কুমড়ো দিয়ে ডাল আর হলো পটল ভাজা। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে আমিও একটু শুয়ে শুয়ে ফোন টোন ঘাঁটছিলাম। তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত আর রান্না করব না, একেবারে ভাত রান্না করে নিয়েছি। এখন রান্না করব এই যে একটুখানি চাল কুমড়ো ছিল, একটা গোটা চাল কুমড়োর অর্ধেক ছিল, বেশিরভাগটাই দেড়খানা চাল কুমড়ো আর কি রান্না করেছি। আর একটুখানি ছিল, ভাবলাম সেটাও ভেজে নিই। তো চাল কুমড়ো ভাজা বেশ ভালোই লাগে। তো চাল কুমড়ো ভেজেছি আর রান্না করলাম হলো রিঠে মাছ, তো মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে। তো এই মাছ তো মশলা না দিলে ভালো লাগবে না। তো মাছগুলো একটু বড় বড় পিস ছিল, সেগুলো ছোটো ছোটো করলাম। তো কালকে নিয়ে এসছে এই মাছটা, কালকে 3 পিসের মতো রান্না করলাম আর বাকিটা এখন রান্না করলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন বাজে হলো 4:30, ভোর 4:30 বাজে। আর ও উঠেছে হলো 4:20-তে, পুরো 4:20-তে উঠেছে। তো এই যে এখন লাইট জ্বেলে দিয়েছি, লাইট না জ্বাললে কান্না করছে। তারপরে এই যে এইগুলো দিলে ও খেলা করে, ওর খেলনা আছে সেগুলো থেকে ও এই সব খেলনা বেশি পছন্দ করে। দেখো বসে বসে এখন খেলা করছে। তো এই যে দেখো দুধের বোতল নিয়ে, এই যে ওর ওষুধ, পেটে ব্যথার ওষুধ, সেই ওষুধ নিয়ে, এই নেল পলিশ নিয়ে, এগুলো নিয়ে ওর খেলনা। খেলনা বলতে কি, নিয়ে ওর মুখে দেওয়া সব জিনিস ও মুখে দেয়, যেটা ওর হাতে দেওয়া ও যে। তো ঘুম থেকে উঠেছে সেই ভোরবেলায়, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে ঘুম থেকে উঠেছে। এখন ঘুমাবে ঘুমাবে বলে কান্না করছিল। তো এই যে দেখো ঘুমানোর ভাব ওর। তো ঘুমাতে ঘুমাতে এরকম আঙুল চষে, ও প্রায় সময় আঙুল চষে, বেশিরভাগ সময় ও আঙুল চুষতেই থাকে। তো এই যে দেখো ঘুমাবে এখন, সেই জন্য এই যে আঙুল খাচ্ছে, ঘুম চলে এসছে। আরও ঘুম থেকে, এটা হলো পরের দিন, 2 দিন আগে আমি ভিডিওটা একটু করেছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম সুন্দর একটা ভিডিও আমার ছেলের। তো বন্ধুরা এখন বাজে হলো বিকেল 5টা, আর সেই সকাল থেকে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন একটু কমেছে। সকালে তো খুব বৃষ্টি হচ্ছিল দুপুরের দিকে, আর এখন একটু হালকা হালকা, বর্ষা তো পড়েই গেছে। তো হয়তো শুনতে পাচ্ছ আওয়াজ, টিনের ঘর তো আওয়াজ শুনতে পাবে, আবার পাখাও চলছে। আর এখন এই যে খাওয়া দাওয়া করে এইগুলো একটু গোছাবো। তো এখন অনেক দিন গোছানো হয় না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি। তো বন্ধুরা কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 1 সপ্তাহ বেশি এই বৃষ্টিটা ছিল। আজকে তো খুব বৃষ্টি হচ্ছে। তো দুপুরবেলা রান্নাবান্না করে তো ঘরেই ছিলাম। তো এই যে এখন ভাবছি এগুলো গোছানো হয় না, তো সেরকম আমার এখানে জামা কাপড় খুব কম, তো সব কিছু ওই বেশিরভাগ ওরই আছে। তো কি বলতো, একটা করে পরে আর এইভাবে রেখে দেয় আর ধুলো পড়ে যায়। কদিন আগেই 1 সপ্তাহ আগেই একবার এগুলো গুছিয়েছি, আবার এরকম এলোমেলো করে দেয়। 4-5 দিন হয়তো ঠিক থাকে তারপর। তো কিন্তু এই বৃষ্টিটা ছিল, তো আর বুঝতেই পারছো গ্রামের বাড়ি, ভীষণ স্লিপ হয়ে গেছে, হাঁটাই যাচ্ছে না। আর আমার ছেলে তো এখন বুঝতে পারছো, ওকে নিয়ে এখন ঘোরাতে হয়, একটু এদিক ওদিক যায়, আর এই কাদাতে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে। তো এখন আমি এই সন্ধেবেলায় এগুলো দেখো জামা কাপড়গুলো নামিয়ে
কই রে পুগলু, পুগলু কই? তো বন্ধুরা, এই যে জামা কাপড় রাখি ওই পেছন দিয়ে ঝুল হয়ে গেছে, তো ঝ্যাঁটা না একবার করে পরিষ্কার করে দিলাম। আর দেখো ধুলো পড়ে গেছে, এক সপ্তাহ আগেই পরিষ্কার করেছি একবার, তো এইগুলো এখন পরিষ্কার করে নেব। তারপরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে খুব, কি বলতো, বৃষ্টিতে আর ভালো লাগছে না। বসেই ছিলাম সকাল থেকে, মানে সকাল থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে আর কাজ ছিল না, ঘরে বসে বসে আর ভালো লাগছে না, আর ফোনই আর কতক্ষণ ঘাটা যায়। তো তারপরে ও কালকে কলকাতা যাবে, আর এই মধ্যে আমার এক গাদা শাড়ি আছে। আর ওই যে শোকেস আলমারিটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু শুধু আমার শাড়ি, তারপর এই যে ব্যাগের মধ্যে সবই আমার শাড়ি। মানে শাড়ি এত হয়ে গেছে আর রাখার এখন জায়গা নেই। তো এই বড় ট্রলি ব্যাগটার মধ্যে আমি অনেক শাড়ি ভরে রাখি, আর বড় বাক্সতে অনেক কিছুতে শাড়ি আছে। শাড়ির মানে গাদা গাদা হয়ে গেছে শাড়ি, আর শাড়ি রাখার জায়গা। তো বড় ব্যাগটা থেকে, ট্রলি ব্যাগ থেকে জামা কাপড়গুলো মানে শাড়িগুলো বার করে রাখলাম, কারণ হলো কালকে যাবে কলকাতা। তো কলকাতা থেকে ওই মানে জিনিসপত্র নিয়ে আসবে, সেই জন্য ব্যাগটা লাগবে, তাই বার করে রাখলাম শাড়িগুলো। আবার জিনিসপত্র নিয়ে আসলে কলকাতা থেকে সেগুলো আবার বার করে শাড়িগুলো ভরে রাখবো। আর এই দেখো আমার এই তোয়ালিটা বার করলাম, ওকে স্নান করিয়ে মানে গা মোছানোর জন্যই, হলুদ তোয়ালিটা। তো 2-3টে তোয়ালি ছিল, একটা পুরো সাদা ছিল, আর এই যে এই কালারটা ছিল, আর হলুদটা ছিল। হলুদটা বার করে রাখলাম, সাদাটা বার করলাম না, কারণ আমাদের কলের জল অতটা ভালো না, তার উপর সাদা জিনিস, তো এইটাই বার করে রাখলাম। এটা বলবো যে এটা দিয়ে স্নান করিয়ে গা মোছানো হবে। আমি যেদিন স্নান করাবো সেদিন আমি মোছাবো, ঠাকুমা চান করালে ঠাকুমা মোছাবে। আর ক্যাথা ছিল অনেকগুলো, সেগুলো ভাঁজ করে রাখলাম। তো আলনা মানে গুছিয়ে টুছিয়ে তারপর ভাত বসালাম। ভাত বসিয়ে এই দেখো আমার ছেলে এখন ঘুমাবে, তো ওর ঘুম চলে এসছে। আর বৃষ্টি হচ্ছে তো বাইরে, আর বৃষ্টি হলে বাচ্চারা বেশি বাথরুম করে, তো প্যাম্পাস তো ওকেই ব্যবহার করি না গরম পড়া থেকে। শীতকালেও প্রচুর প্যাম্পাস পড়েছে, শীতকালে জন্ম, শীতকালে তো প্যাম্পাস লাগবে, কিন্তু গরম পড়া থেকে সেরকম একটা ওকে প্যাম্পাস ব্যবহার করি না। আর কি বলো তো, এখন যখন ভিডিও এডিট করে আমার ছেলে সবসময় আমার কাছেই থাকে, তো খেলা করে, হাসে, খেলে, কান্না করে, তো অনেক রকম ভয়েস তোমাদের আসতে পারে ভয়েস দেওয়ার সময়, তো একটু মানিয়ে নিও, আর কি বলবো, অ্যাডজাস্ট করে নিও। আর এই ভিডিওটা যেদিন এডিট করছিলাম, পাশে একটা বাড়িতে আর কি একজন মারা গেছে, তো রামায়ণ পড়ছিল, সেরকম সময় 10টা-11টার দিকে এডিট করছিলাম ভিডিওটা, আর সেই সময় আর কি এরকম মানে কীর্তন হচ্ছিল, তো আওয়াজ আসতে পারে। তো এই যে দেখো রাতের বেলায় সিদ্ধ ভাত রান্না করেছি, তো মাছের তরকারি সব শেষ, তো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি কাজ করছিলাম, রান্না বান্না করছিলাম, আর ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো আমার ছেলে আর ওরা দুজনেই ঘুমাচ্ছে এখন, তো ওকে ডাকবো এখন খেতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো।